হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু। তো দেখো, আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে বিলাতি আমড়া। তো আমি বিলাতি আমড়ার চাটনি করেছি, মানে পাতলা চাটনি। যে কোনো চাটনি জিনিসটা তোমার একদম পাতলাটাই ভালো লাগে। তো আমি এখানে তোমার বিলাতি আমড়াগুলোকে কেটে নিয়েছি, মানে ছাল ছাড়িয়ে নিয়েছি ছোকলাগুলো। তো আমরা মা মেয়ে আর আমার মা খাবো, 3জন খাবো, শাশুড়ি 4জন। তো এই আর কি, 4জন মিলে খাবো, মেয়ে খাবে না। 3জনই ধরো, মেয়ের কথা বাদ দাও, এসব খাই নাকি তাই বলবে। তাই দেখো, ফাইনালি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়েছি, তো দেখো একটা তেজপাতা নিলাম। চাটনিতে তো বেশি কিছু লাগে না, এই চাটনি জিনিসটা তো সবাইই পারে, টক, আমরা টক, এটাকে আমরা টক বলি, চাটনিও বলি। তো আমার পাতলাটা খেতে, চুমপুর মেরে খেতে না ব্যাপক লাগে। ঠিক আছে, কার কার চাটনি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে। তো দেখো, আমি ওখানে তোমার 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু তোমার সর্ষে দিয়েছি, কালো সর্ষে। আর তোমার এখানে আমি আমড়াগুলো দিয়ে দিয়েছি। আমড়াগুলোকে আমি বেশিক্ষণ মানে নাড়াচাড়া করবো না, বেশি ভাজবো না। তো অল্প একটু ভেজে নেবো, যেহেতু আমি তো চাটনিই বানাবো, বুঝতেই পারছো। তো দেখো, এখানে আমি একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়েছি। তো সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, খাওয়ার শেষে, বিশেষ করে যাই খাবার খাও না কেন, খাওয়ার শেষে একটু চাটনি পাঁপড় হলে সত্যিই খুব ভালো লাগে। তো খিচুড়ির শেষে, আমরা খিচুড়ি রান্না করেছি আজকে সারাটা দিন। তো খিচুড়ি খাওয়ার পরে চাটনি খেতে সত্যি কার না মন চাই বলো। আর তার জন্য আমি দুপুরবেলা একটু বানিয়েই ফেললাম এটাকে। মনে হলো যে না, ঘরে তো আমরা আছে, চলো মাকে বলছি, মা চলো আমরা একটু চাটনি করে নিই। তো আমি দেখছি মা এসেছে, মাকে দিয়ে আবার বলবো, তো আমি নিজেই বানিয়ে নিলাম। তো বানিয়ে সবাই মিলে খেয়েও ফেললাম। তো সত্যি অসাধারণ লেগেছে। তো বেশি দেখো, আমার এখানে ভাজা হয়ে গেছে আমড়াগুলো। তা সামান্য একটু জল দিয়েছি, জল আমি একটু দিয়েছি যেহেতু আমি একটু পাতলাই করব, যেহেতু চাটনি জিনিসটা চুমপুর মেরে খেতে আমার তো অসাধারণ লাগে। তো আমি এখানে একটু ঢাকা দিয়েছি যেহেতু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, আমি ঢাকাটা তুলে নিয়েছি। তো খুব সুন্দর একটা দেখো কালার এসেছে, হলুদ হলুদ। তো এর মধ্যে আমি এখনও চিনি দিইনি, আমি আরও পরে দিয়ে দেব। এই দেখো, এইবার আমি চিনি দেবো, যেহেতু তোমার বিলাতি আমড়া, ঠিক আছে, বেশি চিনি লাগবে না। আমরা তো এমনিই মিষ্টি কাঁচা খাই। তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো, যে যতটা স্বাদ খাবে। আমি খুব একটা মিষ্টি জিনিস ভালোবাসি না, তো আমি হালকা মিষ্টি দেব। ঠিক আছে, কারোর যদি লাগে তো পরে সে চিনি দিয়ে খেয়ে নেবে। তা আমি দেখো আর একটু মরাবো, যেহেতু চিনি দিয়েছি। তো দেখো, আমার রেসিপিটা যদি তোমাদের সত্যিই ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে ছোট্ট বন্ধুটার। তো দেখো, আমার প্রায় হয়ে এসেছে চাটনিটা। সত্যি চাটনির একটা গন্ধ বেরিয়েছে জানো। আমার তো এইসব চাটনির গন্ধ পেলে তো আমি সত্যি, টক জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি, সেই ছোটোবেলার থেকে, জানো না। তাই তেঁতুল গাছে উঠে যেতাম, এরকম একটা তেঁতুল গাছে উঠে তেঁতুল পেড়ে নিয়ে আসতাম, মাকে বলতাম আচার করো। তো দেখো, আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। তো তোমাদের দেখো, তো তোমরা সবাই মিলে চলে আসো, আমরা সবাই মিলে এই চাটনিটা খাবো। তো কেমন হয়েছে কমেন্ট একটু জানাবে। আর চাটনি জিনিসটা সবাই পারে, বেশি কিছু মানে এর মধ্যে কোনো মশলা দেওয়া লাগে না, শুধু এই আর কি, চিনি, লবণ, একটু সামান্য হলুদ, আর একটা লঙ্কা, আর তোমার একটু তোমার কালো জিরে হোক, হলুদ জিরে কালো সর্ষে হোক, কালো সাদা সর্ষে হোক, যাই হোক, সরি একটু ভুল বলে ফেলেছিলাম, জিরে বলে ফেলেছিলাম, তার জন্য সরি সরি সরি। তো সর্ষেই দেয় তোমার ফোড়নে, আমি সর্ষেই দিয়েছি, ভুলটা বলেছি তার জন্য সরি। তো দেখো, এখানে আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। তো যদি ভালো লাগে তোমরা একটু ঘরে বানিয়ে খেয়ে নিও। আর যদি মনে করো যে না, আমার বাড়িতে এসে খাবে, তো চলে আসো খুব তাড়াতাড়ি, তো আমরা সবাই মিলে একসাথে খাবো। খুব ভালো হয়েছে চাটনিটা, আমার মা তো বলছে খুবই ভালো হয়েছে। তো তোমাদের কাছে কেমন হয়েছে আমি জানি না, তবে চাটনি জিনিসটা তো আশা করি সবার কাছেই ভালো হওয়ার কথা, যেহেতু টক। তা দেখো, আমার রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর এসেছে দেখো।
সত্যি খুব অসাধারণ এসেছে, অসাধারণ হয়েছে। এগুলোকে আমি কামড়িয়ে কামড়িয়ে খাবো আর ওই ঝোলগুলোকে চুম্বুর মেরে খাবো। তো চলো আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে, দেখা হবে। বাই বাই।